আজ একটা খুব রেলিভেন্ট মিথোলজিক্যাল স্টোরি শোনাবো। তো এই সামটাইমস আমাদের সাথে এটা হয় যে রাস্তায় চলতে চলতে কখনো দেখি টাকা পড়ে আছে বা কোথাও দেখি কারোর পার্স পড়ে আছে, তো উই অ্যাকচুয়ালি কনফিউজড হই কি করা উচিত সেই টাকাটার সাথে। তো চলো আজ একটা স্টোরি বলি। একদিন কৃষ্ণ ভগবানের কাছে তার একজন খুব পছন্দের ভক্ত, খুব প্রিয় ভক্ত গেল, গিয়ে বলল, কৃষ্ণ ঠাকুর, আপনি তো সারা দিন এই মন্দিরে থাকেন, আপনি ঘুরতে পান না, বাইরের সৌন্দর্যতা দেখতে পান না, তো এক কাজ করুন, একদিন আপনার জায়গায় আমাকে দাঁড় করান আর আপনি ঘুরে আসুন। তো কৃষ্ণ ঠাকুর বলল যে ঠিক আছে, তাহলে তোমাকে একটা কথা দিতে হবে, মন্দিরে যেই আসুক যাই করুক তোমাকে চুপ করে শুধু দেখতে হবে। ব্যক্তি বলল ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর কৃষ্ণ ঠাকুর চলে গেলেন তাকে ঠাকুর সাজিয়ে। এবার ভক্ত দাঁড়িয়ে রইলেন, দেখলেন প্রথম একজন ব্যক্তি এলো, এসে ঠাকুরকে প্রণাম করলো। যাওয়ার সময় তার পার্সটা পকেট থেকে পড়ে গেল। তখন ওই ভক্তের মনে হলো, এ বাবা, পার্স পড়ে গেছে, বলতে হবে। তারপর ভাবলো, না বাবা, ঠাকুর বলেছে চুপ করে দেখতে হবে শুধু। আবার সে চলে গেল। দ্বিতীয় ব্যক্তি এলো, দ্বিতীয় ব্যক্তি এসে প্রণাম করলো ঠাকুরকে। উঠে যাওয়ার সময় পার্সটা দেখতে পেলো। যখন সে নেবে করলো, ওই ভক্তের মনে হলো, এ বাবা, এই তো অন্যায়, বলি এটা তোমার পার্স না। তারপর মনে হলো, না বাবা, ঠাকুর বলেছে চুপ থাকতে হবে। এরপরে সে চলে গেল। তৃতীয় ব্যক্তি এলো, তৃতীয় ব্যক্তি এসে ঠাকুরকে প্রণাম করলো। যাওয়ার সময় পুলিশ এলো, কারণ প্রথম ব্যক্তি পুলিশ নিয়ে এসছে, কারণ তার পার্সটা পড়ে গেছে আর তার মনে হচ্ছে তৃতীয় ব্যক্তি তার পার্সটা নিয়েছে। তখন আর ভক্ত চুপ থাকতে পারলো না, বলল, না না, এ তো অন্যায় হয়েছে, তৃতীয় ব্যক্তি এই পার্সটা চুরি করেনি, এর আগে একজন এসেছিল দ্বিতীয় ব্যক্তি, সে চুরি করেছে, একে ছেড়ে দিন। তো পুলিশ দ্বিতীয় ব্যক্তিকে অ্যারেস্ট করলো, তৃতীয় ব্যক্তিকে ছেড়ে দিল। এরপর কৃষ্ণ ঠাকুর ভ্রমণ করে ফিরলেন। ভক্ত তো খুব খুশি হয়ে বলল, ভগবান জানেন আজ আমি কি ভালো কাজ করেছি, অন্যায়ের প্রতিবাদ। কৃষ্ণ ঠাকুর বলছে, তাই নাকি, বলো কি করেছো। তখন বলছে, এরকম আপনি যখন ভ্রমণে গেছিলেন, প্রথম ব্যক্তি এসেছিল, ওর পার্স পড়ে গেছিলো, দ্বিতীয় ব্যক্তি এসে ওই পার্সটা নিয়ে গেছে, আর তৃতীয় ব্যক্তি আপনাকে প্রণাম করতে এসেছিল, আর প্রথম ব্যক্তি পুলিশ এনে ওকে অ্যারেস্ট করাচ্ছিল। আমি তখন বলে উঠেছি যে ওই পার্সটা দ্বিতীয় ব্যক্তি নিয়েছে, এই তৃতীয় ব্যক্তি কিছুই করেনি। তখন পুলিশ দ্বিতীয় ব্যক্তিকে অ্যারেস্ট করলো আর তৃতীয় ব্যক্তিকে ছেড়ে দিল। তখন কৃষ্ণ ঠাকুর বলল যে, তোমরা মনুষ্য জাতি কেন ভাবো যে সব কিছু তোমরাই করছো? এইটা কেন ভুলে যাও যে আমি সৃষ্টিকর্তা আর আমি পালনকর্তা, আমি সব কিছু চালাই। কারণ তুমি কি প্রবলেম করেছো, কি গন্ডগোল করেছো সেটা জানো? তখন ভক্ত খুব অবাক, আমি তো ভালো কাজ করেছি। না, শোনো, প্রথম ব্যক্তি যে এসেছিল, যার পার্স পড়ে গেছিল, সে অসৎ উপায়ে ওইটা ইনকাম করেছিল। তো আমি চাই না যে সে ভোগ করুক, আর সে কোনোদিনই অসৎ উপায়ের টাকা ভোগ করতে পারবে না। তাই দ্বিতীয় ব্যক্তিকে আমি চেয়েছি সেই পার্সটা নিক, কারণ দ্বিতীয় ব্যক্তি খুব সৎ মানুষ আর সে খুব গরিব, তার সংসার চালাতে পারছিল না। তাই আমি চেয়েছি দ্বিতীয় ব্যক্তি নিক পার্সটা। আর তৃতীয় ব্যক্তি আজ বাণিজ্য করতে যাবে জাহাজে, আমার কাছে সে রক্ষা চেয়েছিল, আর সে ব্যক্তি খুব সৎ, আমি চেয়েছিলাম তাকে রক্ষা করতে। তাই আমি চেয়েছিলাম আজকে পুলিশ তাকে অ্যারেস্ট করে রাখুক, যাতে না সে জাহাজে যায়। আর তুমি কি করলে, একটা অসৎ ব্যক্তিকে বাঁচালে, একটা সৎ ব্যক্তিকে জেলে পাঠিয়ে দিলে, আরেকজন সৎ মানুষ যে জীবনে আজকে বাঁচত তাকে বিপদের মুখে ঠেলে দিলে। অতএব মনুষ্য জাতি, তোমরা শুধুমাত্র একটাই কাজ করো, স্বধর্মে কাজ করো, আর সব কিছু আমার ওপর ছেড়ে দাও। আমি সৃষ্টিকর্তা, আমিই পালনকর্তা, আবার ধ্বংসটার কারণও আমি। শুধু নিজেদের মতো কাজ করো। আর যেটা ইম্পর্টেন্ট, এরপর থেকে রাস্তায় বা কোথাও যদি কোনো পার্স বা টাকা দেখেন, কখনো তুলবেন না, কখনো সেটা নিয়ে ভালো কাজও করতে যাবেন না। এইটা ভাববেন, কৃষ্ণ জানে সেই টাকাটা বা পার্সটা কার কাছে কখন কোথায় যাবে।